আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন ইদানিং এ যেটি দেখা যাচ্ছে যে সবার লাল হয়ে যাচ্ছে সবকিছু, গ্রোথ, এনগেজমেন্ট সবকিছু ভিউজ হচ্ছে না। তার মেন কারণ হলো আমরা খুব চালাক হয়ে গেছি। হ্যাঁ ভাই, আমরা খুব চালাক হয়ে গেছি, ফেসবুকের থেকে খুব চালাক হয়ে গেছি। ভাবছি যে আমরা অন্যের পোস্টে যাব, হ্যাঁ কেউ যার পোস্টে যাব উনিও বুঝতে পারছেন না যে আমি তার ভিডিও দেখলাম কি না দেখলাম, কিন্তু সে বুঝতে পারছেন না যে ফেসবুক কত বড় ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো তার চোখে ফাঁকি দেওয়া কোনো মোটেই সম্ভব নয়। তাই সাবধান হয়ে যান আপনারা। আপনারা কি করছেন, অন্যের ভিডিওতে গিয়ে শুধু শুধু কমেন্ট করছেন, তার ভিডিও দেখছেন না। তা আপনি যখন দিনের পর দিন এইরকম কাজকর্মগুলো করে যাবেন, তাহলে কি হবে, আপনার যে ভিডিও আপনি ভাবছেন যে দিনে 5টা 7টা করে রিলস ভিডিও, লং ভিডিও পোস্ট করি, তো আমার এই সব রিচ এনগেজমেন্ট গুলো বেড়ে যাবে, কিন্তু মোটেও না। আপনি পোস্ট করে যাবেন, ভিউজ বেশি হবে না। কেননা আপনি যখন অন্যের ভিডিও দেখবেন না, তখন আপনার ভিডিওগুলো অন্যের সামনে গিয়ে ফেসবুক নিয়ে যাবে না। তো এই থেকে আপনাকে বাঁচতে হলে আপনি অল্প হলেও 2-4টে আপনার যেটা মানে যতটুকু আপনি হজম করতে পারবেন, আপনার নেট হোক, এমবি হোক, ভাবছেন যে অন্যের ভিডিও দেখলে গেলে আমার নেট শেষ হয়ে যাচ্ছে, আমি লাইভ করতে পারছি না, সবই মানলাম, কিন্তু আপনার আপনার সাধ্য মতো যতটুকু পারেন, 5টা হোক 10টা হোক, আপনি ভিডিও দেখেন, তারপরে কমেন্ট করেন। এখানে কি হবে, আপনি অল্প খাবেন, আপনার অল্প শরীরে লাগবে। সেই রকম আপনার আইডিরও সেই একই অবস্থা, আপনি অল্প খান কিন্তু হজম করেন, বুঝলেন তো? না হলে কি হবে, ওইভাবে আপনি পোস্ট করেই যাবেন, পোস্ট করেই যাবেন। আপনি ভাবছেন যে আমি প্রচুর ভিডিও আপলোড করছি আর ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি, তা আমার ভিডিওগুলো সব ভাইরাল হয়ে যাবে। মোটেও না, এটা কোনোদিনও হয়নি আর হবেও না। আপনি যখন অন্যের পোস্টে আপনি যথাযথ ব্যবস্থা মানে ব্যবহার করবেন, যথাযথ তখন আপনার ওনার আইডিও আপনার সাথে সেরকম ব্যবহার করবে। তো ফেসবুক সব লক্ষ্য করছে। হ্যাঁ, আমার আপনার মতো অত বোকা নয়, আমরা নিজেকে প্রচন্ড চালাক মনে করছি, কিন্তু মোটেও না, আমরা অন্ধকার জীবনে বাস করছি। তাই আমি আপনাদের বলবো যে আপনারা ফেসবুকের সাথে সাথে নিত্য নতুন যে ফেসবুক যে আপডেট দিচ্ছে, তার সাথে সাথে আপনারা নিজেরাও আপডেট হয়ে যান। নাহলে মুশকিল আছে। আপনারা ভাবছেন যে এইভাবে যদি চলে যায়, আমরা এইভাবে নতুন নতুন পোস্ট করছি, খুব ভালো কন্টেন্ট বানাচ্ছি, কোয়ালিটি মান, হ্যাঁ, কিন্তু ভিউজ কেন হচ্ছে না? তার মেন কারণ হলো ওগুলোই। আমরা যখন একে অপরের সাথে এইভাবে সহযোগিতা না করব, তখনই ফেসবুক আমাদেরকে ওইভাবে আইডি গুলোকে গ্রোথ করতে দিবে না, কখনোই করতে দিবে না। হ্যাঁ, সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে প্রথম দিকে আপনাদের ফলোয়ার্স কম ছিল, অথচ যে কোনো পোস্ট করতেন, ভিডিও হোক, সেগুলো তো ভিউজ মানে তুলনামূলক ভাবে এখনকার তুলনায় তখন বেশ ভালো ছিল, ফলোয়ার্স কম হওয়া সত্ত্বেও। কিন্তু এখন ফলোয়ার্স অনেক বেড়েছে, কিন্তু ভিউজ বাড়ছে না। তার মেন কারণ হলো ওইটাই, আমরা অন্যের ভিডিও দেখছি না। তো আমি এটাও বলবো যে অন্যের অত ভিডিও আপনি দেখতেও পারবেন না। কেন, আপনার সাথে মানে এই যে রিলায়েন্স বা আরো যেসব টেলিকম গুলো আছে, সেগুলো আপনাকে ফ্রি নেট দেয় না, এটাও আমি মানছি। কিন্তু কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটুকুই নেট পান, আপনার সাধ্য মতো আপনি যেটুকু ব্যবহার করবেন, সেগুলো অন্য জায়গায় বেশি ব্যবহার করেন না। অন্য জায়গায় বলতে যে দেখা যাচ্ছে যে আপনি ফুলের ভালোবাসার জন্য অন্যের লাইভে গিয়ে বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা, সেখানে তো আপনার এমবি শেষ হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো যে এরকম ভাবে ফুলের ভালোবাসার জন্য আপনার এমবি গুলোকে নষ্ট করে দিয়ে আপনার নিজের আইডিটাকে নষ্ট করবেন না। হ্যাঁ, আপনি নিজের কন্টেন্টের প্রতি আপনার নিজের আইডিকে আগে ঠিক করুন। আপনার আইডি যখন সুস্থ সবল থাকবে, তাহলে সে চলতে পারবে অটোমেটিক। তখন সে ফুলের বাগান, এই বাগান থেকে ও বাগান অটোমেটিক ছুটে বেড়াবে। আর আপনার যদি আইডি ঠিক না থাকে, তো আপনার আইডি কিন্তু ঘরেই বসে থাকবে। তখন ফুল বাগানের মালিকেরা আপনার খোঁজও নেবে না যে কি কি করছে সে, বুঝলেন তো? তো আপনাদেরকে বলবো, বেশি দেখার দরকার নেই। আপনার এমবি অনুযায়ী, আপনার যেটুকু নেট আছে, আপনি সেই অনুযায়ী, আপনি 10টা হোক 5টা হোক, সেই অনুযায়ী ভিডিওগুলো দেখুন, তারপরে কমেন্ট করুন। এটাই হলো মেন কথা, বুঝলেন তো? না হলে আপনি শুধু শুধু ওই লোকের ভিডিওতে গিয়ে আপনি কমেন্ট করে আসছেন, হ্যাঁ, তো ভাবছেন যে আমি এদিকে একটা রিলস আপলোড করে রেখেছি, তো উনিও আমার রিলস এসে দেখবে, হ্যাঁ, আর কমেন্ট করবে। ওই যে ফাঁদ পেতে রেখেছেন, সেটা যার পোস্টে আপনি কমেন্ট করে এলেন শুধু শুধু, সে বুঝে গেছে
আমি তো দেখলাম গতকাল আমি একটা পোস্টে দেখলাম যে আমি জাস্ট আপলোড করলাম, দেখা গেল যে দশটা কমেন্ট পড়ে গেছে, অথচ ভিউজ একটাও নাই। সেখানে আমি বুঝে গেলাম যে এখন যারা কমেন্ট করলো তারা না দেখে কমেন্ট করে গেল। তো তারপরে আমি পোস্টে লিখে দিলাম যে আপনারা ভিডিও না দেখে কমেন্ট করবেন না, নাহলে আমি রিপ্লাই দেবো না। আমি তাদেরকে রিপ্লাইও দিইনি, তারা যা মনে করবে করুক। কেননা আমি নিজে বুঝতে পারছি যে সে এরকম করছে, আর ও ফাঁদ পেতে রেখেছে যে ও জানে যে আমি যদি ওর পোস্টে গিয়ে কমেন্ট করি তাহলে ও আমার পোস্টে এসে কমেন্ট করবে। সো এরকম তো দিনের পর দিন চলবে না বন্ধু। নিজেকে অত চালাক ভাবলে হবে না, সবাই চালাক আছে, বুঝলেন তো। আপনি যেরকম আপনার পোস্টের ব্যাপারে কতজন ভিউ হলো, কতজন কমেন্ট করলো সে খোঁজ রাখছেন, আমিও রাখছি। তো এত বেশি চালাকি করবেন না। আমাদের থেকেও বেশি চালাক হচ্ছে ফেসবুক, তো সে সব খোঁজ রাখছে। সো বেশি আর বড় করছি না, আপনার এই জিনিসগুলোর উপর খেয়াল করে এগিয়ে চলুন, না হলে কিন্তু ভবিষ্যৎ